কুলফি করছে, ওইখানে দেখতে পাচ্ছি মটকা কুলফি বিক্রি হচ্ছে, দেখলাম তো আমরা। নেব চল। অনেক ছোটবেলায় খেয়েছি, তারপরে আর খাইনি। অনেক ছোটবেলায় খেয়েছি, তারপরে আর খাইনি। তা আমি এখান থেকে দেখতে পাচ্ছি দূরে একজন ঠিক মটকা কুলফি বিক্রি করছে। চলো একটা নিই, ও একটা আমি একটা, এবার খেতে খেতে আমরা একটু হাঁটবো সামনে দিকে। চল। ওই দেখো সামনে একজন মটকা কুলফি বিক্রি করছে, দেখতে রাজস্থানি মটকা লেখা রয়েছে। যাওয়া যাক। কত করে দাদা মটকা কুলফি? 15-20। আচ্ছা, আর 10টা কি ছোট? আচ্ছা 15 না, মানে ছোটই নি, 10-এ 2টো দাও। তুমি কি এখানে রোজ বসো? নিলাম 10 টাকা করে, 10, 15, 20, 40 সব রকম প্রাইস। সব থেকে ছোটোটা আমরা নিয়েছি 10 টাকা 2টো। ইভেন আমি মনে হয় বহু বছর পর খাচ্ছি, বহু বছর। তুমি ক বছর পর? আমি খেয়েছি একদম ছোট্টবেলায়। আমিও একদম ছোটোবেলাতেই খেয়েছি। ধরো এটা আমার বেশি ভালো লাগতো। এই দারুণ খেতে, দারুণ খেতে, দারুণ। হ্যাঁ 10 টাকায় এত ভালো টেস্ট। আইসক্রিমের কোম্পানির নাম বলতে চাই না, কিন্তু অনেক আইসক্রিমকে এটা বিট করতে পারে এই টেস্টটা। আমরা কিন্তু ফুড ব্লগার না, আগেই বলে দিচ্ছি আমরা। তুমি কাকে দেখছো অত মন দিয়ে? কুলফিকে দেখে? বোঝা। আর মোমো দেখতে পাচ্ছি, মানে ব্রিজের ঠিক নিচটা খাবার জায়গা আছে। এইবারে গল্পটা শুরু হচ্ছে একটু সন্ধেবেলা। সন্ধেবেলা মানে সন্ধে 7টা বাজে। এই দেখো এরম ট্যাক্সি বেরিয়ে যাচ্ছে। সন্ধেবেলা কলকাতা শহরের একটা গলির ভিতরের গল্প আজকে দেখাচ্ছি। আর সেই গল্পটা দেখাবার জন্য হাঁটতে হবে, কারণ আমরা হাঁটি, তোমরা জানো। এবং সামনেটা আগে দেখাই। এরম একটা রাস্তা, ঠিক আছে? এবং এই রাস্তাটার নাম কি সেটা আগে আমাকে জানতে হবে। তুমি জানো? রাস্তাটার নাম জানো? দেখা যাক কোথাও কিছু লেখা আছে কিনা। বাদিকটা একটু চলো। গলিটা কিছুটা এই রকম, এইটাই সোজা চলে গেছে রাসবিহারী মোড়ের দিকে, ঠিক আছে? আর এই যে রাস্তাটা দিয়ে এলাম এখন, এই রাস্তাটা সোজা গেলে লেক মল। আর এইখানকার বাড়ি ঘরদোর কিছুটা এই রকম লেনের ভিতরটা। এবং এই লেনটার নাম একটু এগিয়ে গিয়ে আমরা রিটার্ন যাব, ঠিক আছে? চলো দেখি। লেনটার নামটা আমি জানি না, একটু দেখতে হবে নামটা কি, জিজ্ঞেস করছি আমি। মাত্র জানতে পারলাম এটা প্রিন্স গোলাম মোহাম্মদ রোডে আছি। সন্ধেবেলা আজকের এখানেই হচ্ছে আমাদের ভিডিও, এবং আমরা হাঁটছি গলিটার ভিতর দিয়ে। এই রাস্তাটাই আমরা চলে যাব দেশপ্রিয় পার্কের দিকে। আমরা উল্টো দিকে যাচ্ছি, রাসবিহারীর দিকে জানি। দেখো নিরিবিলি। হ্যাঁ, প্রিন্স গোলাম মোহাম্মদ রোডের মধ্যে যখন তোমরা হাঁটবে না, এখানে পুরনো বাড়ি, এই দেখো এখানে পুরনো বাড়ি, এই দিক দিয়েও রাস্তাগুলো সব ওই রাসবিহারী মোড়ের দিকে কানেক্টারে বেরিয়ে গেছে। এবং এই দিক দিয়ে দেখতে পাচ্ছ গাড়িগুলো এরকমভাবে আসছে। সামনে হোটেল আছে না? ওটা হ্যাঁ, এখানেও হোটেল। এবং দেখো তাই হবে এখানে। হ্যাঁ, সাউথ ইন্ডিয়ান রেস্টুরেন্টগুলো যখন আছে, তাই সাউথ ইন্ডিয়ান হোটেল হওয়ার সম্ভাবনা আছে।
চলো এইবার আমরা যাচ্ছি সোজা দেশপ্রিয় পার্কের দিকে, ধীরে ধীরে হাঁটছি। আমরা রাইট সাইড দিয়ে যাই, বুঝেছো? ওই সাইড দিয়ে যাই নাকি না এই দিক? আচ্ছা এদিক দিয়েই চল। বিপ্লব চক্রবর্তী এরকমই রাস্তায় ঘুরে বেড়ায়, তোমরা জানো। আজকে প্রিন্স গোলাম মোহাম্মদ রোড দেখার আগে কুলফি খাওয়াটা দেখিয়েছি, মটকা। আচ্ছা মটকা কুলফি কত রকমের কুলফি হয়? কত রকম জানি না, এটা রাজস্থানী মটকা মালাই যেটাকে বলে, সেটাকেই এখন দেখলাম গাড়িতে মটকা কুলফি বলে লেখা থাকে। আগে রাজস্থানী মটকা এরকম বিক্রি হতো আমাদের ছোটবেলায়, রাজস্থানী মটকা, মটকা মালাই। তোমার ছোটবেলা আমার ছোটবেলা তো একই সময়ই হবে। চলো, এখানকার আর্কিটেকচারগুলো একটু পুরনো নতুন মেশানো, তাই না? এবং এখানে রোয়াকে বসে আড্ডা মারছে, এটা রোয়াক বলে তো এগুলোকে। আর আমরা এই রাস্তাটা দিয়ে এসছিলাম, এইবার দেশপ্রিয় পার্কের দিকে যাচ্ছি। এবং এই রাস্তাটা দিয়ে যাওয়ার সময় মাঝে মাঝে এইরকম বাঁদিকের রাস্তাগুলোও পাবে, যেগুলো পুরো কানেক্ট করে। আর এই যে কমল স্মৃতি দেখছো, এই রাস্তাগুলো গাড়ি চলে তো, সেই জন্য অনেক সময় এই সরু যে রাস্তাটা এটা দিয়ে যাওয়া যায়। যাও দেখি একবার, গিয়ে দেখো। চলো, সরু ফুটপাথ দিয়ে এইভাবে দেখো, এইভাবেও যাওয়া যায়। এবং কলকাতা শহরের এইরকম সন্ধেবেলা ভিতরের রাস্তা, অলিতে গলিতে হাঁটার মজাই আলাদা। যদি না হেঁটে থাকো একবার হেঁটে দেখো, যদি ভালো মানে কলকাতা শহরকে যদি ভালোবাসো, নানা রকম সময় তোমাদের হাঁটতে হবে, নানা রকম সময় তোমাদের হেঁটে দেখতে হবে। আর এইখানে একটা বাড়ি আছে, হাঁটতে হাঁটতে এই বাড়িটা অনেক পুরনো, মানে যখন অনেক বছর আগের কথা, সেটা মানে বহু বছর আগে, প্রায় 10-12 বছর আগে, তখন যখন এদিকে আসতাম ফটো তুলতে, এই বাড়িটার ফটো অনেক তুলেছি। পুরনো বাড়ি এখানকার, দেখো একবার বাড়িটা। এই যে গাড়ি আসছে এবং এই যে বাড়িটা বিপজ্জনক বাড়ি, এই দেখো, দেখছো পুরনো, কত পুরনো। এইবার রাস্তাটা সোজা গিয়ে আমরা বাঁদিকে চলে যাব। রাস্তাটা ডান দিকে গেলে মেন রোড পড়ে যায়, কিন্তু আমরা মেন রোডের দিকে যাচ্ছি না। এই দেখো, এই দিকে গেলে সোজা মেন রোড পড়ে যায়, তো আমরা মেন রোডের দিকে যাচ্ছি না, আমরা ভিতর দিয়ে যাচ্ছি, ভিতরের রাস্তাগুলো দেখাবার জন্য। দেখো এখানকার আর্কিটেকচারগুলো দেখো, এটা যেমন একটা নতুন কিছু করেছে হয়তো ভিতরে, বুটিক। এবং এইখানেও দেখতে পাচ্ছ পুরনো দিনের জানলা, পুরনো দিনের আর্কিটেকচার যেমন আছে, সেরকমই নতুন পুরনো মেশানো বা রিনোভেট হচ্ছে। বা এই বাড়িটা দেখছি, এটা অনেক পুরনো, এখান দিয়ে যখন আগে হাঁটতাম এই বাড়িটা অনেক পুরনো বাড়ি। তো এখানে ফটোগ্রাফি করার জন্য প্রচুর এসেছি আমরা। এখানে গাছটা দেখতে পাচ্ছ কিরকমভাবে রয়েছে, এবং এইরকম রাস্তা দিয়ে হাঁটছি। এটা প্রিন্স গোলাম মোহাম্মদ রোড কি এটা, নাকি এটা চেঞ্জ হয়ে গেল? রয়েছে পার্ক সাইড রোড, এই পার্ক সাইড রোডে পড়লাম আমরা। এই রাস্তাটা এখন সোজা চলে গেছে তোমার দেশপ্রিয় পার্কের দিকে, মানে মেন রোড পড়বে। মেন রোডটা ক্রস করলে মেন রোডটা পড়বে, হ্যাঁ সৎবোস রোড, ওটা ক্রস করে ওপারটাতেই হচ্ছে আমাদের দেশপ্রিয় পার্কের মাঠটা। হচ্ছিল যে গোলাম মোহাম্মদ রোড, সেটা থেকে পড়লাম দেশপ্রিয় পার্ক রোড, সেটা ক্রস করে আবার পার্ক সাইড রোড। এবং সন্ধেবেলা পার্ক সাইড রোডের ভিতর দিয়ে যেতেও কিন্তু বেশ ভালো লাগে, তার কারণ এখানে একটা নতুন পুরনো আর্কিটেকচারের মধ্যে একটা কানেকশান আছে, যেটা দারুণ লাগে। মানে এরকম বাড়িতে আবার BMW অডিও যেমন থাকে, আবার ছোটোখাটো মারুতি গাড়িও থাকে। BMW যেমন ঘুরছে এখানে, অডি BMW গ্যারেজে সব রকম গাড়ি পাবে, প্লাস ছোটো গাড়িও এখানে আছে। আর এখানকার আর্কিটেকচারগুলো এইরকম। কালার দেখো, একটা হচ্ছে নর্মাল হোয়াইট কালার বা নর্মাল রং, হঠাৎ করে একটা খুব কালারফুল একটা বাড়ি। এবং দেখতে পাচ্ছ রাস্তাঘাট কীরকম শুনশান শান্ত, দূরে ঘরগুলোর ভিতর থেকে কেউ টিভি চালিয়ে রেখেছে, তার আওয়াজ আসছে, মানুষজনের সংখ্যা কম। তোমার কেমন লাগছে এখান দিয়ে হাঁটতে? এটা কিন্তু হাঁটার পক্ষে আদর্শ জায়গা।
হাঁটার পক্ষে আদর্শ বলো। এইটা একটা রত্ন মন্দির লেখা, দেখো রত্ন মন্দির লেখা। এটা কোনো মন্দির ছিল কিনা আমি জানি না, আর্কিটেকচারগুলো ভারী অদ্ভুত এখানকার। এটা আবার একটা বাচ্চাদের স্কুল। এক্সপ্লোরার চক্রবর্তী এরকমই ঘুরে বেড়ায়, সে রাতের অন্ধকারে হোক, সকালবেলা হোক, সন্ধেবেলা হোক, কলকাতা শহরের এরকম অলিগলির নাম ধরে, নাম বলে তোমাদেরকে দেখাবে। আমাকে দেখতে পাচ্ছ না জানি, অন্ধকারে চলে গেছি, কিন্তু কথাটা তো শুনতে পাচ্ছ। এটাই হচ্ছে ফিলিংস, যে মাঝে মাঝে এরকম অন্ধকার যেমন আসবে, মাঝে মাঝে হাঁটতে হাঁটতে এইরকম আলো চলে এলো, দেখেছো? এইরকমভাবেই আলো অন্ধকারের মধ্যে দিয়ে যেমন মানুষের জীবন। ওই পার্ক সাইড রোড দিয়ে হাঁটতে হাঁটতে কিছুক্ষণ পরে যখন পার্ক সাইড রোডটা শেষ হয়ে শরৎ বোস রোডের সাথে কানেক্ট হচ্ছে, সেখানে একটা খুব ভালো চাইনিজ রেস্টুরেন্ট আছে। সেই রেস্টুরেন্টটা আমি তোমাদের দেখাতে চাই। আমরা প্রত্যেকবার ভাবি যে এখানে একটু যাই, এখানে গিয়ে একটু খাই, প্রত্যেকবার শুধু ভাবি আর ভাবনাটা ভাবনাতেই থেকে যায়, কখনো ওটা সার্টিফিকেট পায় না ভাবনাটা। সেই জন্য এক্সিকিউট প্রপার ওয়ার্ডগুলো তো মাথায় আসে না। থেকে হেঁটে আসছিলাম, আর এই সোজা হাঁটতে হাঁটতে এই যে সেই চাইনিজ রেস্টুরেন্ট, যেটার নাম হচ্ছে সাউথ 47 সাউথ ট্যাংরা রোড, সিম্পলি এশিয়ান। এইখানে একদিন আমরা আসবো, এসে খাবো। দেখো ভিতরে একটা চাইনিজ ভাষায় কিছু একটা লেখা রয়েছে। আমি শুনেছি অনেকের কাছ থেকে এখানকার ফুড নাকি খুব ভালো, দারুণ টেস্টি শুনেছি। আমি কিন্তু যাচাই করিনি, আমার আসার ইচ্ছে আছে। এখানে ট্যাক্সিও দাঁড়িয়ে আছে, রাস্তাঘাট একটু শুনশান, তার কারণ আজকে রবিবার। এই রবিবার তো আজকে রবিবার বলে এত শুনশান। হ্যাঁ, গড়িয়াহাট মোড়ের দিকে বেশি যায়। তবে আমরা এই পার্ক সাইড রোড দিয়ে বেরিয়ে জাস্ট এখন দেশপ্রিয় পার্কের মোড়ের দিকে যাচ্ছি। সেখান থেকে অটোয় উঠে আমরা গড়িয়াহাট মোড়ে যাব, এবং গড়িয়াহাট মোড় থেকে বাড়ির দিকে। তো আজকের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। গোলাম মোহাম্মদ রোড, পার্ক সাইড রোড, সাথে কুলফি খাওয়া, অবশ্যই কমেন্ট করে জানাও। আমরা 1B বাসটা তো ধরতে পারি এখান থেকে। ওপারে চল, ওপারে চল। এই যে এসে গেছি আমরা দেশপ্রিয় পার্ক মোড়ে। এটা কি পি মজুমদার? এটা সেই বিখ্যাত পি মজুমদার। 1B বেরিয়ে যাচ্ছে কোথায়? এই সামনেরটা? এটা 1B এর মোড়। আজকে রবিবার, সময় সন্ধ্যে 7:30। তাতে এই রাস্তাঘাট কিন্তু এইরকম ফাঁকা হয়ে গেছে। বাহ, বাড়ির ভিতরে দেখো গাড়িটা রয়েছে, দেখো কি সুন্দর।